আসসালামু আলাইকুম দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটা খবর। আওয়ামী লীগ সরকার 5ই আগস্ট পতনের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীগুলো তো সবাই গা ঢাকা দিয়ে আছেন, তবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা বেশ সবর। আহ, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুকে বেশ উস্কানিমূলক পোস্ট দিচ্ছে। এখন অন্তর্বর্তী সরকারকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করছে। এবং ইউনূস সরকার হচ্ছে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সরকার। হাসিনা সরকার সারা বাংলাদেশ অচল এবং বাংলাদেশ চলবে না, এরকম বিভিন্ন রকমের পোস্ট দিচ্ছে। বিগত দিনগুলোর অনেকগুলো পোস্ট তারা হচ্ছে কপি পেস্ট করে দিচ্ছে। এরকম কিন্তু অনেক নিউজ দেখতেছি। তবে ওনারা যেভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ভবিষ্যতে কিন্তু ভালো একটা পোস্ট যেটা সত্যিকার ঘটনা, এরকম পোস্টও কিন্তু মানুষ বিশ্বাস করবে না। কারণ এটাই কিন্তু নিয়ম। আপনি যখন মিথ্যা বলতে 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 যখন সত্যিটা বলবেন, তখন কিন্তু আর কেউ আপনার কথা বিশ্বাস করবে না। ওই রাখাল আর বাঘের গল্পের মতো হবে আর কি শেষ পর্যন্ত। তো আজকের পত্রিকায় একটা নিউজ করেছে, যেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের 100 দিনে পাচার $3 বিলিয়ন। টিবিআইর প্রতিবেদনে উল্লেখ করছে আর কি, টিবিআই কে কোট করছে ওরা। তো খবরে যেটা বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8ই আগস্ট ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেন। তার এই 100 দিনে $3 বিলিয়ন পাচার হওয়ার দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার 19 নভেম্বর রাত 9টায় কবির চৌধুরী তন্ময় নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিবিআইয়ের বরাত দিয়ে এই পোস্টটি দেওয়া হয়। অন্য ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজে টিবিআইয়ের প্রচারণাও করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগের ফেসবুক পেজ এবং প্রোফাইলে কিন্তু এই টিবিআইয়ের বরাত দিয়ে তারা কিন্তু এই অপপ্রচারগুলো চালাচ্ছেন। তন্ময় চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত 100 দিনে $3 বিলিয়ন পাচার হয়েছে। হ্যালো প্রিয়, তোমরা যারা সুদি নিউজকে করেছো সাপোর্ট, তোমাদের জন্য টিবিআইয়ের এই রিপোর্ট। তবে দাবিটির সত্যতা যাচাই প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার 100 দিন বাংলাদেশের $3 বিলিয়ন পাচারের দাবিতে টিবিআইয়ের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। তার মানে এই যে ওরা মিথ্যা সংবাদ প্রচার করতেছে টিবিআই এর নাম দিয়ে, এটা কিন্তু টিবিআই কিন্তু স্বীকার করলো। এবং টিবিআই কিন্তু বলল যে তারা এরকম কোনো কিছু প্রতিবেদন প্রকাশ করেননি। পরের প্রতিষ্ঠানটির ওয়েবসাইট নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিন পর্যন্ত পর্যবেক্ষণ শীর্ষক এক প্রতিবেদনে পাওয়া যায়। সেখানে সাবেক আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম 100 দিন ঘটনা প্রবাহের উপর পর্যবেক্ষণ করা হয়েছে। এই গবেষণায় অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও মোহাম্মদ শুভ খান নামে একজন তার ফেসবুকে দিয়েছেন, গত 100 দিনে $3 বিলিয়ন পাচার হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তিনিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে কোট করেছেন। আওয়ামী লীগ সরকার প্রতি বছরই যেমন গড়ে 15 থেকে 20 বিলিয়ন ডলার বাইরে পাচার করত, তারা সবাইকে ঠিক সেমই মনে করে। খবরে আরো বলা হয়েছে, প্রতিবেদনটি অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার রোধ অংশে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও ব্যবস্থাপনার জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের বিষয় উল্লেখ করে বলা হয়েছে, রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিং এর মাধ্যমে 1,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ বেক্সিমকো গ্রুপের স্বত্বাধিকারী সালমান এফ রহমান ও 28 ব্যক্তির বিরুদ্ধে 17টি মামলা হয়েছে। সিআইডি দেখা গেছে বেক্সিমকো গ্রুপ 17টি প্রতিষ্ঠানের নামে 12 বছরে 3টি দেশের পোশাক রপ্তানি দেখিয়ে এ টাকা পাচার করা হয়েছে। এছাড়াও এস আলমের সহযোগীদের বিরুদ্ধে 1,13,000 কোটি টাকা পাচারের অভিযোগও অনুসন্ধান করেছে সিআইডি। এখানে যেটা বলছে যে সব টাকা পয়সা কিন্তু আওয়ামী লীগই পাচার করেছে বিভিন্ন সময়ে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কিন্তু তারা পাচার করেছে এই টাকাগুলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বরাত দিয়ে গবেষণায় উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সহায়তায় কিছু প্রভাবশালী ব্যবসায়ী আনুষ্ঠানিক চ্যানেল যেমন ব্যাংকের মাধ্যমে $17 বিলিয়ন পাচার করেছে। ব্যাংকগুলো অধিগ্রহণের সময় নতুন অংশীদার ঋণ আমদানি ব্যয় বেশি দেখিয়ে 2 লাখ কোটি টাকা
পাচার করা হয়েছে। বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে ধারণা করা হয় প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। মানে আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা প্রতি বছর 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার করত। সিবিআইয়ের অন্তর্বর্তী বরাতে 100 দিনে বাংলাদেশ থেকে $3 বিলিয়ন পাচারের দাবিটি অধিকতর সত্যতা যাচাইয়ে আজকের পত্রিকায় ফ্যাক্ট চেক বিভাগ প্রতিষ্ঠান অডিট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে দাবি প্রসঙ্গে কথা বলা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া খবর। তার মানে ডক্টর ইউনূসের এই 100 দিনে এই যে তারা মিথ্যা প্রোপাগান্ডাটা চালাচ্ছে, এটা সম্পূর্ণ ভুয়া। তবে এটা আওয়ামী লীগের সরকারের তথাকথিত একটা চরিত্র। তারা বিভিন্ন সময় এইভাবে বিভিন্ন মানুষের নামেই কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়। এখন দেখার বিষয় ভবিষ্যতে আরো কি কি প্রোপাগান্ডা আমাদের সামনে অপেক্ষা করছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।